জেএস ট্রাভেল বুকের লে লাদাখ ট্রাভেল সিরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। মান ভিলেজের হোমস্টে থেকে সূর্যের প্রথম আলোয় প্যাংগং লেকের যে রূপ আমরা দেখলাম তা এখন আপনাদের সাথে শেয়ার করছি। জুলে ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম প্যাংগং। লে ট্যুরে আজ আমাদের পঞ্চম দিন, আর পঞ্চম দিনে আমরা প্যাংগং থেকে বেরিয়ে যাচ্ছি হানলের উদ্দেশ্যে। গতকাল নুব্রা থেকে আমরা প্যাংগংয়ে এসে পৌঁছেছিলাম, যে দুর্দান্ত যাত্রাপথ আমরা আগের ভ্লগে শেয়ার করেছি। না দেখে থাকলে তার লিঙ্ক পেয়ে যাবেন আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। আর আজ ব্লগে শেয়ার করব হানলে পর্যন্ত যাত্রাপথ, এবং ওখানে পৌঁছে আমরা দেখব হানলে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এবং হানলে মনেস্ট্রি। তো চলুন স্কিপ না করে দেখতে থাকুন। এখন 9টা বাজে, আমরা রওনা হয়েছি হানলের উদ্দেশ্যে। আমরা রাতে স্টে করেছিলাম মান ভিলেজে, একটা হোমস্টে, হিমালয়ান হোমস্টেতে। আর জাস্ট আমরা রওনা হয়েছি, আর আমাদের সাথে সাথে প্যাংগং লেকও চলছে, আর এক সাইডে পাহাড়। জাস্ট ভিউ দেখুন, অসাধারণ। এরকম চক্ষু সার্থক করা দৃশ্যকে উপেক্ষা করে খালি গাড়ি থেকেই দেখেই নিজেকে শান্ত রাখতে পারলাম না। ড্রাইভার দাদাকে বলে গাড়ি থামিয়ে নেমে পড়লাম আমরা। মনে হচ্ছে সৃষ্টিকর্তা কিছুক্ষণ আগেই তার নিপুণ তুলির শেষ টান দিয়ে পূর্ণ করে গেছেন স্থানটি। এতটাই সুন্দর নীল রঙের খেলা এর আগে চোখে কখনো দেখিনি, ভবিষ্যতেও পাবো কিনা জানি না। তাই যতটা সম্ভব স্মৃতির পাতায় পাকাপাকিভাবে বসিয়ে নেওয়া যায় তার চেষ্টাই করছি। পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করার ক্ষমতা থাকলে তবেই খানিকটা রসাস্বাদন করা সম্ভব। হ্রদের চারধারে পাহাড়ের চূড়োয় বরফের আস্তরণ এখন আরও পুরু হয়েছে। শীতকালে পুরো প্যাংগংই জমে বরফে পরিণত হয়। বেশ অনেকক্ষণ প্যাংগংকে পাশে রেখে চলতে চলতে আমাদের দুজনের রাস্তা এখান থেকে আলাদা হয়ে গেল। আমাদের গাড়ি পাকা রাস্তা ছেড়ে প্রবেশ করল নুড়ি পাথরময় অফ রোডে, আর বাম হাতে প্যাংগং লেক পর্বতের ভাঁজ দিয়ে আড়াল হয়ে প্রবেশ করে গেল চীনে। গতকাল আমরা যখন নুব্রা থেকে রওনা হয়েছিলাম তখনই অফ রোড শুরু হয়েছিল, তবে আজ হানলের পথে অফ রোড যেন আরও সুন্দর। এই অফরোডের আনন্দটা আলাদা করে উপভোগ করা যায় লাদাখ ভ্রমণে। এই ল্যান্ডস্কেপ চিরটা কাল মনের মণিকোঠায় থেকে যাবে। যে রাস্তার সামনে বা পিছনে মাইল খানেকের মধ্যে না কোনো গাড়ি আসতে দেখেছি, না তো নিদেন পক্ষে একটা বাইককেও ওভারটেক করতে দেখেছি। যারা একাকিত্বকে উপভোগ করতে পারেন তাদের জন্য এই যাত্রাপথ একটি চিরস্মরণীয় অধ্যায়। প্যাংগংয়ের তীরে অবস্থিত স্পাংমিক, মান, মিরাক প্রভৃতি গ্রাম অতিক্রম করার পর যাত্রাপথে এই প্রথম একটা পশুর দেখা পেলাম। আদলে অনেকটা গাধার মতো, টিবেটিয়ান ওয়াইল্ড অ্যাস নামে পরিচিত। আমাদের ক্যামেরায় কিছুক্ষণ ধরা দিয়েই দিল দৌড়। তবে দুর্দান্ত রাস্তার অভিজ্ঞতা হলেও এটা জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো প্রকারের মোবাইল নেটওয়ার্ক নেই। তাই জিপিআরএস অন রেখে গাড়ি চালানো এখানে দুঃস্বপ্নের নামান্তর। রাস্তায় বেশ কিছু পাথর ফেলে মার্ক করে রাখা আছে। এছাড়া ভাগ্য সুপ্রসন্ন থাকলে একটা দুটো সেনাবাহিনীর গাড়ি অতিক্রম করতে দেখা যায়, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে নেওয়া যেতে পারে। এই রাস্তায় সোলো ড্রাইভিং নেয়াতই রিস্ক, তবে আমরা এখন যে রাস্তা দিয়ে এগোচ্ছি চায়না বর্ডার তার খুবই কাছে। বেশ অনেকটা অফরোড দিয়ে আসার পর চিশুল ক্রস করে আমরা এখন উঠেছি পাকা রাস্তায়। দুই পাশে পাহাড়ের সারি, আর বহু ক্রোশ পর্যন্ত
জনমানবের কোনো দেখা নেই। এই রকম পথে প্রকৃতিকে উপভোগ করার যেমন মজা আছে, তেমনি ইন্টারনেটবিহীন নির্জন পথে চলতে চলতে মাঝে মাঝে এমন অনুভব হয় না জানি পৃথিবীর কোনো শেষ সীমানায় এসে পৌঁছেছি, যেখানে দূর দূর অবধি মানুষের দেখা মেলে না। এরকম নানা যৌক্তিক অযৌক্তিকতা ভাবতে ভাবতে কোথা দিয়ে সময় চলে যাচ্ছে। এখানে আবার দূরের পাহাড়গুলি পরপর দাঁড়িয়ে রয়েছে বটে, তবে এক একটার রং এক এক রকম। শুধু তাই নয়, শিলার প্রকৃতিও এখানে আলাদা। ভিন্ন ভিন্ন খনিজের প্রাধান্য হওয়ায় রঙের এই তারতম্য। তার সাথে তো রয়েছে আলো ছায়ার লুকোচুরি। অবশ্য এইসব নিয়েই লাদাখ এতটাই সুন্দর, এতটাই মনোগ্রাহী। এর টানেই ধুধু শীতল মরুভূমি লাদাখে বেড়াতে আসেন প্রতি বছর বহু মানুষ। আজকে এখন বাজে 2:10 আর আমরা এই জাস্ট হারলে পৌঁছালাম। সিনিক বিউটি তো দেখতেই পাচ্ছেন, রাস্তাও অপূর্ব সুন্দর ছিল। আর এইখানে মনেস্ট্রিটা রয়েছে, হারলে মনেস্ট্রি। আমরা আগে ওখানে যাব, ওইটা দেখে নেব, দেখে তারপরে আবার নেক্সট হোমস্টের দিকে এগোবো। আমাদের হোমস্টে বুক করেনি, তো গিয়ে দেখতে হবে কি পাই না পাই। তো দেখতে থাকুন। এই দেখুন হারলে 0 কিলোমিটার, আমরা এখন হারলেতে আছি। এই দেখুন চারিদিকটা এইটা এরকম। আর ওই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনেস্ট্রিটা, হারলে মনেস্ট্রি। আমরা এখন এখানেই যাচ্ছি। আর এই হচ্ছে চারিদিকের ভিউ, খুব সুন্দর। অনেকক্ষণ পর হারলে পৌঁছে আমরা এই রকম তৃণভূমির দেখা পেলাম। ধুধু বালুময় প্রান্তরের পরে এ যেন একটু চোখের আরাম। প্রায় 14,764 ফিট উচ্চতায় এসে এই রকম তৃণভূমি দেখার আনন্দে আমরা এখন মশগুল। হারলে লে জেলায় অবস্থিত একটি ছোট্ট সুন্দর ছবির মতো গ্রাম, যার মধ্যে দিয়ে বয়ে চলেছে হারলে নদী। এখন আমরা হাজির হয়েছি হারলে মনেস্ট্রির সামনে, যার প্রতিষ্ঠাতা সেঙ্গে নেমগিয়াল। তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বী দ্রুকমা গোষ্ঠীর জন্য এই মনেস্ট্রি নির্মাণ করা হয়। এই মনেস্ট্রিকে এই গ্রামের সর্বোচ্চ জনবসতি বলা যেতে পারে। আর মনেস্ট্রির নিচে তৃণভূমিতে এঁকে বেঁকে যাওয়া হারলে নদী এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নিয়মার কাছে সিন্ধুর সাথে মিলিত হয়েছে। হারলে মনেস্ট্রি থেকে নেমে এসে আমরা এখন যাচ্ছি গ্রামের ভিতরে। আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে হারলে অবজারভেটরি। হ্যালো, আমরা হারলেতে পৌঁছে একটা হোটেলে জাস্ট চেক ইন করেছি। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখানে চেক ইন করেছি। এটার নাম হচ্ছে জুলে হাউস, নতুন নিউ কনস্ট্রাকশন। আর ভালো, আমরা রুম দেখেছি, ঠিকঠাক। আর এখানে ইলেকট্রিসিটি থাকে 7টা থেকে 11টা, দিনে মাত্র 3 ঘন্টা। হ্যাঁ, এর আগে যেখানে প্যাংগংয়ে ছিল সকালে 2 ঘন্টা আর রাতে 4 ঘন্টা। ইয়েতেও তাই, নুব্রাতেও তাই নিয়ম। এখানে আরও কম, বিকজ এটা আরও হাই অ্যালটিটিউড আর এখানে এটা আরও রিমোট আর কি। তো ওই জন্য এখানে আপনার ফেসিলিটিস আরও কম। তো এনিওয়ে, এই জায়গায় যে আমি হোটেলটা পেয়েছি, আমি নিজেই খুবই লাকি মনে করছি। আমি ভাবতে পারিনি এত ভালো হোটেল পাবো, বিকজ একদম ছোট্ট একটা গ্রাম। এটা খুবই লিমিটেড লোক সংখ্যা এখানে থাকে। তো চলুন আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। সো এটা হচ্ছে এন্ট্রান্স। চলিয়ে ভাইয়া, আমাদের জন্য কফি নিয়ে এসছে, কমপ্লিমেন্টারি আছে। সো এইটা হচ্ছে লবি, একদম নিউ, এখনো কিছু রেডি হয়নি। তো তো ইনি আমাদের জন্য কফি দেবেন। তো এই হচ্ছে আমাদের রুম। তো এখন আলো নেই, তাই একটুখানি অন্ধকার অন্ধকার। তো এই ঘরে ঢুকে এই বাথরুম, হ্যাঁ এই হচ্ছে রুম। এখানে একটা বেড রয়েছে আর এখানে 2টো বেড। বেশ বড় রুম এটা, নিচেও কার্পেট দেওয়া আছে। আর এইদিকে 2টো বসার জায়গা আছে, চেয়ার। তো আমাদের জাস্ট কফি দিয়ে গেল।
আমরা এটা খেয়ে অবজারভেটরি যাব দেখতে। তো এই হচ্ছে কাবার্ড, বেশ বড় কাবার্ড, কম্বল ফম্বল চাইলে এক্সট্রা দিয়ে দেবে বলেছে। আর এই হচ্ছে বেশ বড় একটা উইন্ডো এখানে ভিউয়ের জন্য, আমি দেখাচ্ছি একটু পেছনে গিয়ে। এই হচ্ছে উইন্ডো, আর এখান থেকে বেশ ভালো ভিউ আছে। ইয়েস, তো আমরা ঝটপট এখন কফিটা খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, দিয়ে অবজারভেটরি দেখতে যাবো। তো সাথে থাকুন। তো আমরা হোটেল থেকে কফি খেয়ে বেরোলাম, অবজারভেটরি যাচ্ছে এখন। কাছেই এখান থেকে, হোটেল থেকে দেখা যাচ্ছিলো হার্ডলি 5-10 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। অ্যাকচুয়ালি অবজারভেটরিটা একটু উঁচুতে, একটা পাহাড়ের ওপরে। তো এখন আমরা যাচ্ছি, ওটা দেখে দেন আবার ব্যাক করবো আর কি। চলুন দেখি কেমন লাগে। আমরা পৌঁছে গেছি ওপরে অবজারভেটরির এখানে দেখতে। তো চারপাশে জাস্ট ভিউটা দেখুন আমাদের, অসাধারণ সুন্দর ভিউ তো বটেই। আর আমরা কিন্তু উঠেছি ওয়ার্ল্ডের 3rd হাইয়েস্ট অবজারভেটরি। হয়েছিল তখন ছিল ফার্স্ট। হ্যাঁ, এটা অলমোস্ট 15,000 ফিট উঁচুতে সমুদ্রপৃষ্ঠ থেকে। কারেক্ট। সো পেছনের ভিউ দেখতে পাচ্ছেন। আর অবজারভেটরিটা যদি দেখাই, এখান থেকে একটু হেঁটে আমাদের উঠতে হবে এইটা। তো আমরা একটু হেঁটে উঠবো, তার আগে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পেছনের ব্যাক ভিউ ভালো করে। মাউন্ট সরস্বতীর ওপর এই হানলে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিটি অবস্থিত। আর এটি ওয়ার্ল্ডের 2nd হাইয়েস্ট অবজারভেটরি উইথ 3rd হাইয়েস্ট অপটিক্যাল টেলিস্কোপ। আমরা কিন্তু এটা বন্ধ হয়ে গেছে, কেউ নেই ভেতরে, সবাই ফিরে যাচ্ছে। 5:30 অব্দি এটা খোলা থাকা নোটিশ বোর্ডে লেখা রয়েছে, বাট এখন 3:30 বাজে। নট শিওর কেন বন্ধ। প্রচণ্ড হাওয়া, এখানে ঠান্ডা। তো আমরা অনেকটা হেঁটে কষ্ট করে উপরে উঠলাম, বাট কেউ নেই এখানে, পুরো বন্ধ এবং শাটার নামানো। তো ব্যাড লাক, কী করা যাবে। তবে আমাদের যেখানে আমরা স্টে, ওখানে পাইনাপল দিয়ে ওরা স্টার গেজিং করে, তো আমরা ওখানে করেছি। আর এখানে অবজারভেটরি বাইরে থেকে দেখে আমাদের ফিরতে হবে। ব্যাড লাক। দুজন লোক এইমাত্র এলো, তো ওনারা ছিলেন না, তাই আমরা ব্যাক করে যাচ্ছিলাম। বাট দুজন লোককে আসতে দেখলাম, তো আমরা এখন ভেতরে ঢুকবো, ওনারা আমাদের ভেতর থেকে ভিউ দেবেন। তো লাকি এনাফ যে এত দূর এসে ফেরত যেতে হয়নি, আমরা দেখে যেতে ফিরবো, সাথে আপনাদেরকেও দেখাতে পারবো বাড়িতে বসে। থ্যাঙ্কফুল টু গড। তো কেমন লাগলো দেখে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের এই যে চেষ্টা, সেটার একটা অ্যাপ্রিসিয়েশন করা। ওকে, কথা না বাড়িয়ে আমরা ভিতরে ঢুকছি, চলুন। এই হচ্ছে ওপরটা, এরকম লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি দেখার জন্য। এই যে চলো, তো আমরা এই ঢুকছি টেলিস্কোপ দেখার জন্য। এই দেখুন বিশাল টেলিস্কোপ।
ক্যাপচার করা হয়। এই যে উপরে যেটা দেখছেন এই কভারটা এটা সরে যায় রাতে, আর রাতে সরে গেলে দেন এই টেলিস্কোপের মাধ্যমে উপর থেকে সব জুমে দেখা হয়, অবজার্ভ করা হয়। দেন এটা ক্যামেরা ইউনিটটা ক্যাপচার করা হয়। দেন এই যে নিচে দেখছেন এটা হচ্ছে প্রসেসিং ইউনিট, যেখানে ইমেজ প্রসেস করা হয়। এই বেসিক জিনিস রাতে হানলে অবজারভেটরিতে প্রবেশের অনুমতি নেই, তবে রাতের হানলে অদ্ভুত রকমের মোহময়ী, যে অভিজ্ঞতা এ জীবনে ভুলবার নয়। খালি চোখেই আমাদের হোটেলের ছাদ থেকে যে দৃশ্য দেখেছি তা কিছু ছবির আকারে তুলে ধরার চেষ্টা করেছি ঠিকই, তবে আমার মতে ক্যামেরা এই দৃশ্যের প্রকৃত মূল্যায়ন কখনোই করতে পারবে না। যাই হোক, ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরে ভিডিও দিলেই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। পরের ব্লগে আমরা শেয়ার করব হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলার জার্নি। ততক্ষণ খুব ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।